টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারেও ডুবেছে অনেক এলাকা। এই 4 জেলায় 10 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। নিম্নাঞ্চলের পাশাপাশি তলিয়েছে শহরও। এদিকে উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে তিস্তা ও ধরলা সহ প্রধান প্রধান নদ নদীর পানি বাড়ছে, ডুবছে নিম্নাঞ্চল। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্দশা বেড়েই চলেছে সিলেট অঞ্চলের বানভাসী মানুষের। কয়েকদিনে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের 12 উপজেলাতেই পানি ঢুকেছে। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 21টি প্লাবিত হয়েছে। বন্যা কবলিত গ্রামের সংখ্যা 850-র বেশি। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলা। জেলা প্রশাসন জানিয়েছে বন্যাক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 7.25 লাখ। সুনামগঞ্জে বন্যার পানির সাথে বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি। পাহাড়ি ঢলে বাড়ছে সুরমা নদী ও হাওরের পানি। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারা বাজার, ছাতক, জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বেশ কিছু গ্রাম। ডুবে গেছে ঘরের চাল পর্যন্ত। হাঁটু সমান পানিতে ডুবে রয়েছে সুনামগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড। আমার ঘর তো হানির তলে মানে আমরা এই কালকে সারাদিন আমি আগে বিদ্যা মালপত্র কিছু আনছি। টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজার জেলায়। ডুবে গেছে 5 উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। আমরা নদীর কিনারার মাঝে আছি। এদিকে ধরলা নদীর পানি বাড়তে থাকায় উত্তরের জেলা লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আদিতমারি উপজেলার 10টি গ্রামের পাশাপাশি নতুন করে তলিয়েছে কালীগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম। এমন পরিস্থিতিতে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট। পানি বাড়ছে দুধকুমার নদেও। এরই মধ্যে দুধকুমার নদের পানিতে নাগেশ্বরী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।